চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে উপস্থাপনা হতে চলেছে লীলা মজুমদার রচিত আলো, যা প্রকৃতি ও শিশু মনের আলো অনুভূতির অসাধারণ একটি গল্প। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারিদিকটি ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভেতরে ছায়া ছায়া, সরাত সরাত, নিঝুম চুপচাপ। সারা রাত বনের মধ্যে কিসের যেন চলাচলের শব্দ, খসখস, ফসফস, মটমট, ফোঁস। পাতার ফাঁক দিয়ে বাতাস বয়। চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকারের আলকাতরা মেখে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে, লাল, সবুজ, নীল তার রং। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায়, ঝাপুর ঝুপুর। শম্ভু দু কানে আঙুল দিয়ে মাথার ওপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় ভাঙে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাদা। একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা। ও শম্ভু, অন্ধকার হয়ে গেল, এই ঝড় উঠল বলে, কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না। যা বাবা, লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ। ও বাবা, সূর্যি ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না। দাদু এক্ষুনি এসে পড়বে, দেখো। কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না। একটিবার যা বাপ। আমার বড় ভয় করে। কিসের ভয় শম্ভু? বনের ভয়, অন্ধকারের ভয়। ও কি কথা শম্ভু, যে বোন আমাদের খাওয়াই পড়ায়, যেখান থেকে আমার বুড়ো বাবা গাছ গাছলা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? তোমার ভয় করে না পিসি? তুমি যাও না কেন লণ্ঠন নিয়ে? আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। আমার পায়ে বাত না থাকলে আমিই যেতাম। দেখি, একটু দৌড়টা খুলে দেখি। ক্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ঘরে আসে। দুম দাম করে বাসন কোসন গড়িয়ে পড়ে। ও কি করছো পিসি? ঘরে চাল যে উড়িয়ে নেবে। বন্ধ করো শিগগিরি। এই জল ঝড়ে বুড়ো দাদু রইল বাইরে, আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারলি শম্ভু? এমন সময় দরজা ধাক্কা দেবার শব্দ। খোলো না বলছি। পিসি, ও দাদুর ধাক্কা নয়। দাদু আস্তে আস্তে টোকা দেয়। না, আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও 2-3 জন লোকের পায়ের শব্দ। আমাকে চিনতে পারছেন না পিসিমা? আমি পাঠশালার নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। ও কি, কে তোমরা? বাবাকে ওরকম ধরাধরি করে আনছো কেন? বাবার চোখ বন্ধ কেন? ও গুরুমশাই, ভয় যে আমার প্রাণ উড়ে যাচ্ছে। ওঠ শম্ভু, দেখছিস না আমি কেমন জল ঝড়ে বেরিয়ে পড়েছি? তোর অত ভয় কিসের? ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন, বোধহয় পায়ের হাড় ভেঙেছে, কোনো ভয় নেই। মা, আমি ওষুধ বলে দিচ্ছি, শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক, দাদু ভালো হয়ে যাবেন। শম্ভু, পিসির পিছনে লুকাচ্ছিস যে বড়, এদিকে আয়, ওষুধ আনতে হবে। ও ছেলে মানুষ। কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে। আমাদের যা করবার আমরা করেছি, এখন শম্ভু যাগ। আপনাদের বাড়ির পেছনেই শুশনি পাহাড়। শুশনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছের পাতা আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে
পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওষুধের গুণ ধরবে না। 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। শম্ভু, বেরিয়ে পড়। জল ঝড় কমে এসেছে, এই বেলা পথ ধর। দরজা খুলে প্রস্থানের শব্দ। ও কি রে শম্ভু, মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড়? শুনলি না 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না। না ধরে না ধরুক, কাল ভোরে উঠে এনে দেবো। এখন আমি বেরোতে পারবো না। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। পিসিও তার পাশে মুখ গুজে বসে থাকে। কেউ কথা কয় না। উনুনের ওপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই। ছায়ের মতো সাদা মুখ। উসখুস করতে থাকে শম্ভু। আহা, দাদু যদি না বাঁচে। তবু ঘরখানি যেন দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায়। উনুনের পাশের গরম জায়গাটি থেকে মিনি বিড়াল মিটমিট করে চায়। মিয়াও, কোথা যাও? যেও না কো, এই ঘরতে আরাম বড়, সুখে থাকো। মিয়াও। কে বলে গো বাইরে যেতে? আরামেতে, গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো। মিয়াও, যেও না কো। মিয়াও। ঝড়ে পড়ে জলে ভিজে কেন মিছে মরবে নিজে? মিয়াও, যেও না কো। মিয়াও। শম্ভুরে, যখন এতটুকুটি ছিলি, বাপ মা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করলো। এসব কথা কি তুই ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। মাথার উপরকার এই ছাদ নিজে হাতে বেঁধেছিল, হাড়ির ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল কত কষ্টের টাকা দিয়ে। তাকে আমরা বাঁচাতে পারলাম না। আর বসে থাকতে পারে না শম্ভু। দেয়াল থেকে টোকা পাড়ে, তাক থেকে লণ্ঠন জ্বালে, মধুর শিশি নেয়। পেছন ফিরে চায় না। পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জলঝড়ে বেরিয়ে পড়ে। গর্জন করে ডাকে, শম্ভু, শম্ভু, ও শম্ভু। কে কে তোমরা? অন্ধকারে ডানা মেলে আমায় ধরতে আসছো? আমি কোথা পালাবো? ওকে ওকে। হুতুম থুম, হুতুম থুম, কে যায় রেতে? চোখে নেই ঘুম, বাঁকা ঠোঁট, ভাটা চোখ, ঝাড়ালো পাখা, ধারালো নোট। আমরা পেঁচা পেঁচা পেঁচা, এবার প্রাণের ভয়ে চেঁচা। পাসনি ভয়, তাই কি হয়? হুতুম থুম, হুতুম থুম। না না, কোথায় তোমরা? কিছু দেখতে পাচ্ছি না কেন? কোথায় তোমরা? দেখি তোমাদের মুখ। শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন, অমনি পেঁচাদের চোখে আলো পড়েছে, আর চোখ গেছে ধাঁধিয়ে। পেঁচারা তখন ডানা দিয়ে মুখ ঝেপে পালাবার পথ পায় না। আহ, বাঁচা গেল, সব পালিয়েছে। কিন্তু কিন্তু গাছগুলো এমন কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে কেন? দিনের বেলায় ওরকম তো থাকে না। আর আর ওই যে তালগোল পাকিয়ে ডালের ওপরে, ওটা কি? ও বাবা, কেন যে এলাম মরতে এই রাতে? যা ফিরে যা, হাত ধরাধরি, পথ বন্ধ করি, ঝুড়ি নামিয়ে দিক থামিয়ে দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড। পথ জুড়ে রয়, নেই তোর ভয়। না না না, অমন করে আমাকে ঘিরে ফেলো না। কি করি এখন? কোন দিকে পালাই? দেখে দেখি পালাবার পথ কই। চারিদিকে আলো ফেলে শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে, ও তো মোটেই অজগর নয়। ঝুড়িগুলো ওই রকম তালগোল পাকিয়ে আছে, আর গাছের তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে
শুষ্নির পাহাড়ে যাবার পথটি। উফ, বাঁচা গেল। গাছপালা পাতলা হয়ে এসেছে। বাবা, বন জঙ্গলে আমার বড় ভয় করে। কিন্তু ওগুলো কি ছায়ার মতো এ ঝোপের পেছন থেকে ও ঝোপের পেছনে চলে যাচ্ছে। ও বাবা, ওগুলো কি বাঘ নাকি? বন বেড়ালরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। বনভোজন হবে, আহা! বাবা বাবা বাহা, বনভোজন হবে কবে? শিকার ধরলে তবে। শিকার ধরোগে তবে? আহা! বাবা বাবা বাহা। তখন উঠে পড়ে শম্ভু। ভয়ে তার বুদ্ধিশুদ্ধি লোপ পায়। চোখ বুজে এদিক ওদিক ছোটে। হাত থেকে টোকা পড়ে যায়, লণ্ঠন পড়ে যায়। মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায়। মনসা গাছে ঝোপে ঝোপে ঠোকর খায়। ঝোপড়া তাকে টিটকিরি দেয়। কাঁটা ভরা গায়ে, ব্যথা দেব পায়ে। দেখো না ঝোপের মাঝে বাঁকারা লুকিয়ে আছে। তাদের নাম করতে নেই, যারা রক্ত শোষে সেই। ঝোপে ঝাড়ে গাছে তাদের চক্ষু জেগে আছে। এই পথে কেউ যায়? হোঁচট খেয়ে আবার শম্ভু পড়ে যায়। হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয়। লণ্ঠনটাকে উঁচু করে ধরে। অমনি চারিদিকে সরসর, পালা পালা বনবেড়ালের দল চোখ ছোট করে। মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। আরে, এই তো পৌঁছে গেছি। এই যে গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ, আর ওই তো মধুর গুয়ো। এবার শিশিটা ভরে নিলেই হলো। কিন্তু কিন্তু গোয়ার ভেতরটা অমন অন্ধকার কেন? কিসের সোদাগন্ধ নাকে আসছে? এত দূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে? ইস, কি অন্ধকার! ডানা মেলা কালো ভয়, তারি হোক জয়। আধারে জ্বলিছে দাঁতের শাড়ি, করাল কঠিন ধারালো ভারী। তারি হোক জয়, আলো না সয়, গুহাতে রয়। তারি হোক জয়, সদা বন্ধ বন্ধ গুহা, সেখানে ভয়। তারি হোক জয়। না, আলো যে সইতে পারে না। আমি তাকে ভয় করব না। এই আলো তুলে ধরলাম। কে আছো ভেতরে? বেরিয়ে এসো। আমি মধু নেব। আমি তোমাদের ভয় পাই না। আমার দাদুকে আমি ভালো করে তুলবো। কেউ আমাকে বাধা দিতে পারবে না। অমনি সস্বর ফরফর ঝটপট করে আলোয় অন্ধ রাশি রাশি বাদুড় ডানা মেলে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা। তার দেয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক। পাথর বেয়ে মধু গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে দুমুঠো হাড়ভাঙা পাতা তুলে এসে শম্ভু দেখে কখন মেঘ কেটে গেছে। দূরে দূরে খানকতক মনসা ঝোপ, আর তার পায়ের কাছেই গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। চারিদিক যেন গান গেয়ে উঠল। ভয় দূর করার আলোর গান, সাহসের গান। আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর ঢেবে উঠল নেচে মল্লিকা মালতী।